তুই যা, ছাদে যা, যা ওঠ। কোথায় ওঠো? তাতে একটু ছাদ থেকে ঘুরে আসো, যাও। কেন? যা ওঠো। এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এই যে দেখছেন কত আদর মাখামাখি, কত ভালোবাসার টান, আর একটু পরেই শুরু হয়ে যাবে ভাই বোনের মধ্যে যুদ্ধ। তবে যাই হোক, সকালবেলায় আজকে তো সরস্বতী পুজো, রবিবার, তো আজকে আমাদের রবিবার আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে। তো এখন বাজে 7টার সময় আজকে একটু ঘুম থেকে উঠেছি, একটু দেরি করেই, যাই হোক। তো তারপরে যে কর্তামশাই বসে গেছে, ওই যে গাজরের রস হবে সেই জন্য কাটাকুটি করতে, আর আমি বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। এবার ছেলে মেয়েকে ডেকেছি, ডেকে ওদেরকে একটু জল দিলাম, দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি। বাসি ঘরটা কোনো রকমের ঝাঁটটা দিয়ে, দুয়ার ঘরে জল দিয়ে, তারপরে মানে আমার মেয়ের তো 7 বছর বয়স হয়ে গেল, কোনো দিনও নিম পাতা হলুদ মাখানো হয়নি। তো একজনকে বলেছিলাম, এখানে নিম পাতা পাওয়া খুব দুর্ভাগ্য, তো একজনকে বলেছিলাম, সে এনে দিয়েছিল। তাই নিম পাতা আর এই যে কাঁচা হলুদ তো এখানে কিনতে পাওয়া যায়, তো নিয়ে আসা হয়েছে। তো হলুদ আর নিম পাতা বেটে বাচ্চাদেরকে মাখাবো। তো আমিও অনেক দিন মাখিনি, ছোট বয়সে যখন ছোট ছিলাম তখন সেই বাড়িতে আমরা ভাই বোন মিলে সেই সকালবেলায় উঠে শিলনোড়াতে নিম পাতা হলুদ বেটে, সেই মজাটাই আলাদা ছিল। সেই মজা তো এরা আর পায় না। গ্রামে থাকা শহরে থাকার মধ্যে একটু এটাই তফাৎ। গ্রামে একটু আনন্দ হুল্লোড় এগুলো অনেক কিছু অনেক রকমভাবে করা যায়, কিন্তু এখানে একটু অন্যরকম। শহরে একটু অন্যরকম আর গ্রামে একটু অন্যরকম। যাই হোক, তো ছেলে মেয়েকে আমি একটু নিম পাতা হলুদ মাখাবো, তাই একটু বেটে নিচ্ছি। তো আমরা যখন নিম পাতা হলুদ মাখতাম তখন মা কাকিমারা যেই শিলনোড়াতে মশলা করতো সেটাই বাটতাম না, অন্য কিছুতে বাটতাম। আর আমি দেখুন যেই শিলনোড়াতে মশলা করি সেটাতেই বাটছি। তো এবার ঘরেই মাখাচ্ছিলাম, তো কর্তামশাই বললো ঘরে মাখিও না, চলো ছাদে, ঘরে আবার হলুদ হলুদ হয়ে যাবে। তাই ছাদে নিয়ে এসে সূর্যের মিষ্টি মিষ্টি রোদ, এখন তো 7:30 পৌনে 8টা মতো বাজে, এই মিষ্টি মিষ্টি রোদে কী সুন্দর বসে বসে হলুদ মাখাচ্ছে। আর কিছুতেই মাখতে চাইছে না। এখানে একটু দুব্বাও দিতে হতো, তো এখানে আর দুব্বা পেলাম না, সেই জন্য ওই নিম পাতা হলুদ আর একটু সরষের তেল দিয়ে বাচ্চাদেরকে মাখিয়ে দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন যখন সরস্বতী পুজো হতো, সকালবেলায় কতই না ঠান্ডা লাগতো। ঠান্ডার জন্য মানে কি করে মাখবো এটা ভয় লাগতো, একদিকে ভয় লাগতো আবার একদিকে আনন্দ, মানে ভয়ে মানে আনন্দে শীতটা ভেঙে যেত, শীত তখন লাগতো না, আবার এদিকে ঠান্ডাও লাগতো। আর এখন দেখুন ঠান্ডা কোন দিকে উবে গেছে, কোনো ঠান্ডাই নেই। তো খালি গা করে ছেলেকে ভালো করে নিম পাতা হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু মজার মজার কথা বলছি, বেশ আনন্দ করছে। আর এদিকে নিম পাতা মাখছে, ভালো করে মাখছেও কিন্তু। আর এইদিকে দেখুন কত পাখিদের গুনগুন আওয়াজ, নিজের নিজের আওয়াজে নিজে নিজে ডাকছে, আর এই দিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ওরা ভেসে চলেছে। কতই না আনন্দের দিন তাদের। এক এক সময় মনে হয় যে আমি যদি পাখি হতাম দিব্যি সুন্দর আকাশে উড়ে বেড়াতাম, কিন্তু পাখির জীবন থেকেই আমি যে মানব জীবনে আছি, মানব জীবনে সেটা কিন্তু অনেক সুখের। এদিকে কাজকর্ম সেরে স্নান টান করে বাচ্চাদেরকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে চলে এসেছে আবার ওদেরকে রেডি করতে। এত দুষ্টুমি করছে কি বলবো, আর দুটোকে নিয়ে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব, আর কিছু করার নেই। তো এদিকে
ওটাকে তো আগে রেডি করে দিচ্ছি, কারণ ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে বকর বকর করেই যাচ্ছে সমান তালে, আর একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। সেই প্রশ্নের উত্তর দিতে আর ওর বকবক শুনতে শুনতে আমার মনে হচ্ছে মাথাটাও খারাপ হয়ে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, ছোটোটাকে আগে তাড়াতাড়ি করে রেডি করে দিই, মানে ওর তো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ওকে পাঞ্জাবি প্যান্ট পরিয়ে দিয়েছি, পায়জামাটা না পরানো হলো না। ওই যে বাথরুম টাথরুম যখন করবে তখন অসুবিধা হয়, সেই জন্য জিন্স প্যান্টটাই পরিয়ে দিলাম। না তো রাত্রেবেলাতে সেই পায়জামার দড়ি টড়ি সব ঠুকিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম জানেন, কিন্তু তবুও পরাতে পারলাম না। যাই হোক, কিছু করার নেই। আর মেয়ে এই জামাটা পরবে না, ওর জন্মদিনে কেনা হয়েছিল, তো বলছে যে কি আমি এই জামাটা পরবো না। তো আমি বললাম যে কি একটুখানি পর সকালবেলা, এটা তো আবার অন্য সময় পরা যাবে না, আজকে গরম, আজকে শীত, এইসব বাহানা করতে করতে দিন শেষ। তো এখন অল্প অল্প ঠান্ডা ঠান্ডা আছে, বেশ এখন পরে নে, তারপরে একটু পরে তখন আবার অন্যরকম ড্রেস পরবি। তাই বললাম, তাই কোনো রকমে ওটা পরানো হয়েছে। তো এবারে মেয়েকে তো একটু সাজাতে দেরি লাগবে, সেরকম কিছু সাজবে না, হয়তো একটু লিপস্টিক লাগাবো আর একটু টিপ পরিয়ে দেবো, আর চুলে একটা ক্লিপ লাগাবে, এটাই আর কি। বেশি কিছু সাজাতে গেলে ওর বাবা বকাবকি করে। তো যাই হোক, একটু অল্প করেই সাজিয়ে গুছিয়ে দিই, সরস্বতী পুজো বলে কথা, ওদেরই তো আনন্দ, তাই না? তোমাকে তো হেভি লাগছে দেখতে, আজকে তো চিনতে পারবে না ম্যাডামগুলো। না এটা দাঁড়া, ছবি তুলে দিতে হবে। যা ওঠ মামা, ওঠে পার। হ্যালো মা, চলে গেলাম বাড়িতে খাবো। আমাদের বাড়ির সামনে যে পুজো হবে, এবার বাড়ির সামনে পুজো হবে, তারপরেও তো সবাইকে প্রসাদ দিতে হয়, খিচুড়ি প্রসাদ, খিচুড়ি ভোগও সবাইকে দেওয়া হয়। তো এই যে বয়স্ক মহিলাটাকে দেখছেন, উনি সব রান্না করেছেন, খিচুড়ি, আলুর দম, বেশ রান্নাও ভালো করেছে। এতটা বয়স্ক, দেখে মনে হচ্ছিল পারবে কি, কিন্তু দিব্যি সব করতে পারে, এতটাই স্ট্রং, আমরাই পারবো না। তো যাই হোক, তারপরে আমি একটু ফল প্রসাদটা কেটে নিচ্ছি। তখন আমার খোকা খুকুগুলো থাকে, ততক্ষণ তো আমার কাজের শেষ থাকে না, তো ওরা একটু ওর বাবার সঙ্গে গেল, ওর বাবার কলেজে। আর সেই ফাঁকে আমি বললাম তাহলে দাও আমি ফল প্রসাদগুলো কেটে দিই। আর এইদিকে ফল প্রসাদ কাটতে কাটতে বেশ অনেক কজন শাড়ি পরতে এসেছিলো, এদিকে প্রসাদও কাটা হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে উঠে কিছু কিছু মা সরস্বতীদেরকে সাজিয়ে দেওয়াও হচ্ছে। তো মেয়ে বেশিক্ষণ ওর বাবার কলেজে থাকলো না, চলে এসেছে, তো ওকে দিয়ে আবার চলে গেছে। উনি আবার এই দেখুন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, আর ডিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রবিবার, আজকে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে। তো এক এক জায়গায় এক এক দিন হচ্ছে, কোথাও রবিবার হচ্ছে, কোথাও সোমবার হচ্ছে, তো আমাদের এখানে হচ্ছে রবিবারই পালন করছি। তো এখন 1টা মতো বাজে, সকাল থেকে অনেক কাজকর্মই হয়েছে, গল্প শুরু করে দিয়েছি। তো গল্পের ফাঁকে বলেই দিই, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে না করে আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই সাধারণ মেয়েটার পাশে থাকার জন্য। তো আমি এখন মানে অনেকজনকেই শাড়ি পরিয়েছি, প্রায় 5 জনকে, আর আমি নিজেও একটুখানি রেডি হয়ে নিয়েছি। এই যে আমি এখন একটু রেডি হলাম, এখন ওই 2টো মতো বেজে গেল, 2:30টার সময় এখানে ঠাকুর আসবে, মানে পুরোহিত আসবে। তো 10-এর পুজো হলে যেটা হয়, ফল প্রসাদের জোগাড়টা একটু আমি করে দিয়েছি, তার সাথে বাচ্চাদেরকেও তো রেডি করানো ছিল। তো ছেলে গেছে ওর বাবার সঙ্গে কলেজে, আর মেয়ে তো ওর ভালো লাগলো না, ও চলে এসেছে এখানে। তো আমি একটু ঘরের পুজোটা করে নিই, আর এখন ঘোষ কাকু দুধ দিয়ে গেল, তো দুধটা আমি একটুখানি বসিয়েছি গ্যাসে। আর এই যে বলে যাও, নাম বলে যাও, তাহলেই হবে।
ঘন্টাটা কই? এদিকে পুজোটাও শেষ মুহূর্তে চলে এসেছে আর বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে কি বলবো। তো যাই হোক, এবার ওই যে পুষ্পাঞ্জলিটা দেওয়া হলো, তারপরে এদিকে যজ্ঞটা পরে হচ্ছে আর বাচ্চাগুলোকে নিয়ে এদিকে খাওয়ার দিকে চলে এসেছি, কারণ ওরা আর থাকতে পারছে না। যজ্ঞ হতো তো অনেকটা সময় লেগে যাবে, তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার ওরা খাচ্ছে সেই খিচুড়ি আলুর দম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।